আমি বলছি তাহলে আমার মাথা খাও, বলছে তাহলে তোমার মাথা তৈরি করে দাও। দেখো এবার আমার মাথাটা তৈরি করে দিচ্ছি। চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া চ্যানেলে। অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, একদম শুরু করলাম বিকেলবেলা থেকে, মানে সন্ধেবেলা থেকে। বিকেলের যত কাজ ছিল করে গা হাত পা ধুয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে একেবারে চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ এইগুলো দুপুরবেলা কাচা হয়েছিল, সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, ওই যে কদিন আগে দেখলে না আমরা শ্যুট করছিলাম, সেই শ্যুটের ভিডিও কিন্তু তোমাদের সাথে ছাড়া হয়ে গেছে। তো তোমরা দেখো, আমার এই চ্যানেলে একটা ফানি ভিডিও ছাড়া হয়েছে, মানে শর্ট ফিল্মের ফানি ভিডিও, ওটা দেখো, আশা করছি কিন্তু খুব ভালো লাগবে। আর শর্ট ফিল্মের ফানি ভিডিওটার নাম হচ্ছে প্রেমের ক্লাস। এটা দেখো, আশা করি কিন্তু খুব মজা পাবে। আর একটা হাসির ভিডিও, ব্যাপারটা হচ্ছে খুব হাসি হয়েছে। তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কতটা ভালো করতে পেরেছি। আর তোমরা যদি ভাবো যে না, আমাদের অন্য অন্য তোমাদের মাথা থেকে যদি অন্য অন্য কোনো মানে এরকম ভিডিওর অপশান মাথা থেকে আসে, তা তোমরা প্লিজ আমার মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে দিদিভাই তুমি এরকমভাবে করতে পারো বা এটা ভালো লাগবে। তো তোমাদের কথা মতন সেভাবেই করার চেষ্টা করব। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। আর হ্যাঁ, কিছু জিনিস বাড়তি হয়েছিল, মানে একটু কাচার ছিল, ওইগুলো আবার সাইডে রেখে দিলাম, সেইগুলো কিন্তু আবার বাইরে রেখে আসলাম কাচার জন্য। আর এইদিকে দেখো, আগের দিন তোমরা দেখেছো আমার ভিডিওতে যে মুদিখানার মাল আনা হয়েছিল, তোমাদের দাদাভাই কিছুটা ঢেলেছিল আর কিছুটা ঢালা হয়নি। তো দেখো, সেইগুলো নিয়ে কিন্তু আমি বসে পড়লাম এইগুলো ঢালতে, দেখেছো। আর মানে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছিল, আমি বসে পড়েছিলাম, আর ও কিন্তু আমাকে কৌটোগুলো সব এনে এনে দিচ্ছিল। আবার ঢালা হয়ে গেছিলো যখন, ও আবার কিন্তু কৌটোগুলো রাখতে চলে গেছিলো, মানে রান্নাঘরে রেখে দিচ্ছিল। আর এইদিকে আমি বারবার করে মানে লবির দিকে তাকাচ্ছিলাম, কারণ সামনেই তো ভোট চলে এসছে, তোমরা তো জানোই আমাদের মানে সামনেই ভোট চলে এসছে। তো ভোটের সব বাড়িতে বাড়িতে সব কাগজ দিতে আসে না, সেই সবগুলো দিতে এসেছিলো। তো ওই জন্য আমি বারবার করে তাকাচ্ছিলাম। তবে হ্যাঁ, আমাদের এই বাড়িতে আমাদের দেবে না, মানে এই যারা আছে মালিক তাদেরকে দেবে, কারণ আমাদের তো ওই বাড়িতে দেবে যে বাড়িতে আমার মানে সবাই থাকে আর কি, শ্বশুর যা ভাসুর যেখানে থাকে সেখানে আমাদেরটা দেবে, তো আমাদেরটা এখানে দেবে না। আর এদিকে দেখো, আমার আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঢালা হয়ে গেল সব কিছু, মানে যা এনেছিল সব কিছু, সেগুলো দেখো আমি ঢেলে তোমাদের দাদাভাই রেখে আসলো। আর এইদিকে দেখো, আজকে যেহেতু সানডে রবিবার, তো ছেলে কটা দিন ধরেই ছেলে বলছে মা একটু লুচি খাবো, মা একটু লুচি খাবো। কিন্তু এই গরমে ও অনেক দিন ধরেই বলছিল, আমি ঠিক করে দিচ্ছিলাম না গরমের জন্য। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চার ঘর থাকলে যা হয়, বাচ্চা খেতে চেয়েছে মা করে দেবে না, তা তো হয় না। তো ওই জন্য অল্প করে দেখো একদম 3 জনার মতন মেখে নিলাম একটুখানি ময়দা। সাথে কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছিল, দেখো নুন এনে দিচ্ছিল, জলের বোতল এনে দিল, এই সবগুলো ও কিন্তু হাতে হাতে আমাকে করে দিল। আর এদিকে আজকে লুচি হবে, আর লুচির সাথে করব ছোট ছোট একদম যে আলুগুলো হয় না, সেই আলুর একদম আলুর দম করব। তো সেই আলুর দম দিয়ে লুচি কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? তো যাই হোক, গরমও পড়েছে, ছেলেকে মানাও করেছিলাম যে বাবাই এখন খেতে হবে না, একটু একটু গরমটা কমে যাক তারপরে করে দেবো, কিন্তু না, এখন হচ্ছে ওর খেতে ইচ্ছা হয়েছে, ওকে তো করে দিতেই হবে, তাই না? তো চলো, আমার ময়দাটা আমরা মেখে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে। আর এই দেখো চলে আসলাম একদম রেডি হয়ে। তোমাদের দাদাভাই বলছিল যে চলো, ও হ্যাঁ, আরেকটা জিনিস, আলুটা কাটতে গিয়ে দেখলাম একদম আলুটা কম আছে, আর পেঁয়াজ আদা রসুনগুলো কিন্তু বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে শেষের পর্যায়ে ছিল। তো তোমাদের দাদাভাই বললো তাহলে চলো একটু বেরোই, বেরিয়ে একদম নিয়ে আসি আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসি। তো তার জন্য দেখো আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তো এই সবজি আনতে আর কি। তো দেখো সবজিটাও কিন্তু আমার নেওয়া হয়ে গেল, একটা দোকান থেকেই নিয়ে নিলাম, তার সাথে কিন্তু একটু চাল ভাজা নিয়ে নিলাম, কারণ আমার কিন্তু এটা বেশ ভালো লাগছিল খেতে, মানে ভালো লাগে আর কি খেতে, কিন্তু আর তার থেকেও বড় কথা হচ্ছে খিদেও পেয়েছিল, কি খাবো গরমে, ওর জন্য মানে একটা চাল ভাজা কিনে নিয়েছিলাম। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে। আর ওটার সঙ্গে এটা ফ্রি? হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, এটা 10 টাকা।
এইদিকে দেখো চলে এসেছি বাড়িতে, একদম একটু ঘুরেও আসলাম, যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম এই গরমেতেই। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে ঘাড়েই বাড়িতে ঢুকি, যেহেতু তিনজন একসাথেই বেরিয়েছি। আর ছেলেকে তো একদম পড়াশোনা করিয়েই নিয়ে গেছিলাম, তার জন্য কোনো অসুবিধাই ছিল না। তো আমরা বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 10টা বেজে গেছিলো। দেখো আসার পথে তোমাদের দাদাভাই একটু আইসক্রিম কিনে দিল, বললো যে এই গরমে অন্য কিছু খাওয়া দরকার নেই, একটা করে আইসক্রিম খাও। আর আইসক্রিমের প্রতি আমি একটু দুর্বলতাই আছি, আইসক্রিমের নাম শুনলে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আগে কিনে দাও। আর এইদিকে দেখো আইসক্রিম খেয়ে বসে পড়েছিলাম সবজিটা কাটতে, ড্রেসটা ছেড়ে। তো এইদিকে দেখো একটু আদা, একটু রসুন আর 2টো পেঁয়াজ দেবো। এই যে আমগুলো দেখছো এগুলো কিন্তু আবার দেবো না, মানে কাটবো না, এগুলো ঝুড়িতেই রাখবো, যেহেতু ঝুড়িতে ছিল তাই সবজিগুলো ঢাললাম বলে তাই নামিয়েছিলাম। আর এইদিকে তোমাদেরকে একটা কথা বলি, সবসময় অডিওতে কথা বলতে হয়তো আমারও ভালো লাগে না, কিন্তু বলতে হয় কিছু কিছু সময়। আশা করি তোমাদেরও মনে হয় শুনতে ভালো লাগে না কি, তাই তো? একটু কমেন্ট করে জানাতে তো পারো তোমরা, কেউ একটু ভালো কমেন্ট করো না, কমেন্ট করলে কিন্তু বেশ নিজেরও ভালো লাগে কথা বলতে, জানো তো। তো চলো এখন সব ন্যাচারালি কথাগুলোই তোমরা না, শোনো। প্রেশার সিটি করতে হবে না, এমনি ভেজে নিচ্ছি। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি আমরা, একটুখানি সবজি বাজার নিয়ে, তারপরে আমরা তিনজন মিলে একটু ঘুরছিলাম আর কি, একটু ঘুরে টুরে বাড়ি চলে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি, গোটা গোটা আলুর দম হবে এখন। আর লুচি ময়দা তো মেখেই গেছি, তোমরা দেখেছো। এই দেখো আলুটা ভাজা দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে প্রেশারে আলুটা সিটি মেরে নিলে না কেন, আমি বললাম না থাক, এতেই হয়ে যাবে। চলো তোমাদের দাদাভাই কী করছে একটু দেখি, আমাকে হেল্প করে দিচ্ছে। এই দেখো মিক্সিতে মশলা করছে। মিক্সিটা একটু ধুয়ে দিও না একদিন, মিক্সিটা একদিন ধুয়ে দিও না, মিক্সিটা নোংরা হয়েছে প্রচুর। দেখো বউকে হেল্প করা ভালো কিন্তু, জানো তো, বউকে হেল্প করা ভালো, বউকে হেল্প করা ভালো। কানে শুনতে পাচ্ছ না? এগুলো দেখেছো, ও এখন মশলাটা আমাকে করে দিচ্ছে, দেখি খোলো একটু, খোলো মশলাটা একটু খোলো, জল লাগবে নাকি দেখতে হবে তো। হ্যাঁ টমেটো, একটা টমেটো দিচ্ছি, লাগবে না একটা 3টে লঙ্কা দিচ্ছি। চলো ছেলে কি করছে একটু দেখে নি। দেখো অন্ধকার ঘরেতে কি করছে দেখো, এই যে রান্নাঘরে হেল্প করতে হবে। বোকা তুমি কেন রান্নাঘরে হেল্প করবে গরমের মধ্যে? শরীরটা ভালো না, ওর জন্য আর বললাম যে না কিছু করতে হবে না, আমি করে নিই, তাই না? বলো অসুবিধা কি আছে, তাই না? দেখা যাচ্ছে ভাবলাম আমি করে নিই, ছেলে কেন হেল্প করে দেবে? তো চলো দুজনে মিলে আজকে ছেলেকে লুচি খাওয়াবো। ছেলের খুব ইচ্ছা করছে, অনেকটা দিন ধরেই বলে যাচ্ছে মা একটু লুচি করো না, মা একটু লুচি করো না। তা ভাবলাম যে না আজকে তাহলে একটু ফাইনালি ছেলেকে একটু লুচি করে দিই, যেহেতু আজকে সানডের ব্যাপার আছে। ওর জন্য ভাবলাম যে করার কথা ছিল সকালবেলা ব্রেকফাস্টে, আর সকালটা শরীরটা এতটাই খারাপ লাগছিল আমার, ভালো লাগছিল না বলে, তা ভাবলাম চলো রাত্রিবেলাই করে দিই। তো চলো রাত্রিবেলাই করে দিই ওকে একটু লুচি, আমার ছেলে একটু লুচি খাক। চলো কিছু বলবে? আপনি কি কিছু বলতে চান? তাই নাকি? আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, লাস্টেরটা বেলার সময় ডাকবো তাই তো? আচ্ছা ঠিক আছে চলো। তো চলো আমি করে নিই লুচিটা। এই যে আরেকজন ঢুকে গেছে রান্নাঘরে, এই দেখো হাত লাগিয়ে দিয়েছে। কত ভালোবাসো আমাকে, কত ভালোবাসো গো, এত হেল্প করছো আমাকে। এত ভালোবাসো না লোকের নজর পড়ে যাবে, লোকে নজর দিয়ে দেবে, এত ভালোবেসো না। যাই হোক সারাদিনের পরে একটু ঘুরতে গেছিলাম, বেশ ভালোই লাগলো, মজা লাগলো। সারাদিন তো বাড়ির ভেতরেই, তাই না বলো? একদম না ঘুরলে হবে, লাইফটা তো পুরো হেল হয়ে যাবে না, তাই না? এইভাবেই আমরা তিনজন একটু হাসি খুশি মজাতেই থাকতে চাই, ভালোবাসি আর কি। তো চলো কমিয়ে দিয়েছো কেন? তাহলে ভাজাটা দেরি হয়ে যাবে, একটু চাপা দিয়ে দাও, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়া চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিই। চলো এটা একটু চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো গাইস ভালোই তো হয়েছে। আর এদিকে দেখো গাইস তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে আমি লুচি বেলাচ্ছি। এটা দারুণ সুন্দর বেলেছে কিন্তু, এ দেখো এই দেখো। আরে না ভালোই তো হয়েছে, কোথায় খারাপ কথা হয়েছে? ভালোই খারাপ কথা হয়েছে, ভালোই তো হয়েছে। সব কটা বেলে ফেলো তাহলে। হ্যাঁ দেখো তাহলে আর কোনো অসুবিধাই নেই, এবার থেকে ওই আমাকে লুচি টুচি বেলে দেবে। তাহলে ভাজাটাও হয়ে যাক নাকি? এবার তাহলে ভাজাটা হয়ে যাক নাকি? আমি কোনটা চায়না ম্যাপ হবে, কোনটা ইন্ডিয়ান ম্যাপ হবে, কোনটা লন্ডন, সব চারদিকে ম্যাপ হবে, তো একটু সময় তো লাগবে। তাহলে এবার ভাজাটা হয়ে যাক নাকি? ভাজাটা হয়ে যাক। এটা মনে হচ্ছে লন্ডনের ম্যাপ হচ্ছে। মানে কাশিটা কমছে না গো কিছুতেই, গলাটা যেন বসেই গেছে একদম। তোলো দেখি, এটা একটু তোলো, এটা লন্ডন, তোলো একটু, এটাই এই আসতে, এটা লন্ডন,
এ বাবা এটা কি যে কি শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, নাও করো, আমি ততক্ষণ দেখি। চলো, এদিকে তরকারিটা মোটামুটি বসিয়ে দিয়েছি, মানে এরকম পেঁয়াজটাও মোটামুটি হয়ে মানে ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মশলাটা। এই দেখো বাবা, চলো মশলাটা দিয়ে দিই। একদম কম মশলাই দিয়েছি, একদম বেশি মশলা দিইনি। বাবা যাই আর না, দেখো ফাঁকেটা ধুয়ে দেবো, ধুয়ে তারপরে দিয়ে দেবো। নুনগুলো নিয়ে নিলাম। হ্যাঁ কি বলছো? যাচ্ছি, একটু আলু ভাজাতে নুন দিয়েছিলাম অবশ্য। দাঁড়াও আসছি, একটু নুন হলুদগুলো সব দিয়ে দিই। তো গাইস দেখো, তোমাদের দাদাভাই তো সব লুচি বেলতে পারলো না। ও মোটামুটি 5টা লুচি বেলেছে। একটা আমেরিকা হয়ে গেছে, একটা লন্ডন হয়ে গেছে, একটা মানে নানান রকমের দেশে, সুইজারল্যান্ড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, মানে ভারতের ম্যাপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো সব বেলতে পারিনি, যার জন্য আমি বেলে নিলাম। তো তারপরে দেখো আমি একটা জিনিস করেছি, সেটা কি দাঁড়াও তোমাদের দেখাই। দাঁড়াও, লাস্টে আমি করেছি তো মুখে বসিয়ে নাও। তো এটা করেছি, বর বলেছে লুচি খাবে, আমি বলছি তাহলে আমার মাথা খাও, বলছে তাহলে তোমার মাথা তৈরি করে দাও। তো দেখো এবার আমার মাথাটা তৈরি করে দিচ্ছি। চলো এবার ভাজবো এটাকে। আচ্ছা এটা আছে, চলো আসো, মাথা ভাজতে হবে। তুমি আমার মাথা খেতে চেয়েছো না, তুমি আমার মাথা খাও। দাঁড়াও দাঁড়াও, একটু সরো, তুমি এটা একটু ভেজে নিই। দাঁড়াও, তুমি সরে যাও, তুমি সরে যাও। না তুমি ভেজে, তোমাকেই তো খাওয়াবো, মাথাটা তো আমার। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি রাতে ডিনারটা নিয়ে। তোমরা তো দেখলেই আলুর দম লুচি করলাম। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করি, যে কথাগুলো না বললেই নয়। যেহেতু তোমরা এখন আমাকে অনেকটাই ভালোবাসো, অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তো এই কারণে যেহেতু তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো, তাই আমি যখন ডেলি ব্লগই দিচ্ছি, তাহলে কেন আমার সব মনের কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব না। যাই হোক, চলো তোমাদের সাথে একটু কথা শেয়ার করি আজকে। তো জানো তো বন্ধুরা, আজকে আমরা একটু গরিব বলে, আমরা একটু ভাড়া বাড়িতে থাকি বলে আমাদেরকে অনেকেই অবহেলা করে। তো কি লাভ বলো তো? আমাদেরকে অবহেলা করে কিছু লাভ হবে? কোনো লাভই হবে না। তাতে কি আছে, তাদের অবহেলাতে হয়তো আমরা আরও বেশি ভালো থাকবো। কি বলো বন্ধুরা? তাই তো আমাকে যারা যারা ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও তো, যে যারা আমাকে ভালোবাসে না তাদের ভালোবাসা আমার কাছে কি জরুরি কিছু, নাকি যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসাটা আমার কাছে সবথেকে বড় কিছু। তো যাই হোক, আর কেন ভালোবাসে না সেটা কিন্তু আমি ভালো মতন বুঝতেই পারি। যেহেতু আজকে আমার পয়সা নেই, আজকে আমার ভাড়া বাড়িতে থাকি, আমরা খুব হাসি খুশিতেই এই দুঃখর সময়টাও আমরা হাসি খুশিভাবে নিই, আর সুখের সময়টাও আমরা কিন্তু হাসি খুশিভাবে থাকি। কিন্তু সেই কারণেই কি মানুষ আমাদেরকে অবহেলা করে? যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি গরিব বলে, তাই তো বলো? তো যাই হোক, তোমরা অবহেলা করছো, করো, আমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের অবহেলাটা আমাদের কাছে আশীর্বাদ, আমরা আশীর্বাদভাবেই এটা নিলাম মাথায়। তো যাই হোক বন্ধুরা, আজকে হয়তো আমরা গরিব আছি, একদিন তো ভগবান মুখ তুলে আমাদেরকে তাকাবে, তাই না বলো? তো যাই হোক, একটা কথা বলছি, ভগবান মুখ তুলে তাকাক, কোনো একটা দিন আমাদের হয়তো পাশে এসে দাঁড়াবে ভগবান। কিন্তু হ্যাঁ, ভগবান পাশে যেদিন এসে দাঁড়াবে, যেন কিছুই বড়লোক মানুষের মতো মনটা যাতে না দেয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ হট করে যারা গরিব থেকে বড়লোক হয়ে যায় না, তাদের মধ্যে কিন্তু অনেক অহংকার ঢুকে যায়। তাদের অহংকারে মাটিতে পা পড়ে না, মানুষকে মানুষ বলে গণ্য করে না। কি বলবো, আর সেটা বলার কিছু নেই। যাই জন্য এই ঘটনাগুলো না আমার সাথে ঘটছে বলেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম, এর জন্য কেউ বাজে
কমেন্ট করো না, কিন্তু হ্যাঁ আমার সাথেই ঘটছে বলেই তোমাদেরকে বললাম। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাই টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো রাতের ডিনারটা আমরা লুচি আজকে আর আলুর দম দিয়ে শেষ করি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো আর মজা নাও, ভালো লাগলে কমেন্ট করে দাও। ততক্ষণ তোমরা